ইয়াহিয়া আলাইহিস সালাম জীবনে বিবাহ করেন নাই, ঘর বাঁধেন নাই, সংসার জোড়ান নাই। সুবহানাল্লাহ, জোরে কর। সংসার জোড়ান নাই, বিবাহ করেন নাই। জাহান্নামের আগুনের উপরে যে ব্রিজ নির্মাণ করা হবে, ওই ব্রিজটা বলে পাড়ি দেওয়া যাবে চোখের পানি যদি থাকে। এই কারণে পাহাড়ের ভিতরে গিয়া কান্দে আর কান্দে, আর আমরা শ্বাসটনা বয়া ঘন্টার ঘন্টা আমরা হাসি, ঠিক না? আয় হাসি রে হাসি। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে কম হাসো, বেশি কাঁদো। আর আমরা বেশি হাসি, কম কাঁদি। কয়েকজন আমরা শোকদা পুঞ্জি মনে ভানি গেছে। একদিন কবরের বয়ে কাঁদছেন, একদিন হাসরের বয়ে কাঁদছেন, একদিন জাহান্নামের আগুনের বয়ে কাঁদছেন। কাঁদেন নাই। জাহান্নাম বড় বিষাক্ত বস্তু আল্লাহ সৃষ্টি করে রাখছেন। ওই দেখেন আল্লাহ কি কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে ঈমানদারের দল, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন মানুষের নাম যদি মামলার মধ্যে ফিরে থাকা, হে নাম রাখাইবার লাগে আপ্রাণ চেষ্টা করে, করে না করে না? আমার 1 লক্ষ টাকাও যদি যা আমার নাম ডাকানো, কারণ আমি জেল খাটতাম। আচ্ছা, দুনিয়ার উসিউরার জেলখানা বড় না জাহান্নামের জেলখানাটা বড়? তুমি উসিউরার জেলখানার দিকে বাঁচবার লাগে নাম কাটাইতে ভালো লইছে গা, জাহান্নামের জেলখানার যে তোমার নাম উচ্চার, যে এই নাম কাটাইবো কেন তোমার? জাহান্নামের জেলখানা তো বড়। তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা النَّاسُ وَالْحِجَارَةُ। যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনের জ্বালানি হলো লাকড়ি, দুনিয়ার আগুনের জ্বালানি হলো তেল, আর জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ। অর্থাৎ মানুষ হইব জাহান্নামের আগুনের খাদ্য আর জ্বালানি। আগুনে তো বিষাক্ত হবে, পাথর হবে জাহান্নামের আগুনের জ্বালানি। এত করা হবে জাহান্নামের আগুন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এই জাহান্নামের মধ্যে পাষাণ মনের ফিরিস্তা নিয়োগ দেওয়া হবে। বিন্দু মাত্র দয়া মায়া ফিরিস্তাদের অন্তরে থাকবে না, ঠিক না বেটি? দুনিয়ার পুলিশে তো টাকা পয়সা দিলে রিমান্ডে মাইর দিয়ে না, ঠিক না কথাটা? মারতে গেল আর দয়া লাগে, কারণ ওরা মানুষ তো। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে এমন ফিরিস্তা নিয়োগ দিবে, মায়া দয়া থাকবে না তাদের কলবের ভিতরে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা কোনদিন আল্লাহর কথার অমান্য করবে না ফেরেশতারা। আল্লাহ যা হুকুম করে তাই তারা পালন করে। এখন আসে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচবার কথাগুলো বাসন কেমনে? ই পদ্ধতিটা জানানোর দরকার আছে না? আমরা ওদি ঘুমাইতেছে। আমাদের মানুষ এত নষ্ট হইল কেমনে? মানুষ নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো আখিরাতে
আখেরাতের ভয় মানুষের অন্তর থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না বিদিক জোরে? আরো জোরে, আরো জোরে। আরে আগে চুরি করত, ডাকাতি করত রাস্তাঘাটের মধ্যে গভীর রাত্রে টেকা লইয়া ফোলা ফেলে, ঠিক না? আর এখন চুরি আর ডাকাতি করে রাস্তার মধ্যে বড় বড় ফক লইয়া যারা বই রয়েছে এরা, ঠিক না বিদিক জোরে? এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবকিছু বড় সুর না ছোট সুর? বড় সুর। কেড়ে চুরি করে? আখিরাতের ভয় অন্তরে নাই। রাষ্ট্র সংস্কার করতে গেলে এইভাবেই সংস্কার করা সম্ভব হবে যদি মানুষের অন্তরের ভিতরে আখিরাতের ভয় ঢুকানো যায়। আর নিলে রাষ্ট্র সংস্কার করা যাবে না। রাষ্ট্র সংস্কার করার আগে মানুষ সংস্কার করতে হবে। আর মানুষ সংস্কার করতে গেলে মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় আর আখিরাতের ভয় ঢুকাইতে হবে, ঠিক না বেটি? আখিরাতের ভয় যদি অন্তরে না থাকে এইবারে চুরির থেকে ফিরান সম্ভব না। একটু ভাব পেলে চুরি করবো, ঠিক নেই? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীর সাহাবী, খানা খাইতে বসছে, দেখে এক রাখাল বকরি রাখতেছে। আব্দুল্লাহ ইবনে উমর একটা লোকরে বললেন, তোমরা এই রাখালকে গিয়া দাওয়াত করো আমার সাথে খানা খাইবার লাগি, যাও। গরিব মানুষ, আমরা বিয়া শাদীর মধ্যে গরিবরা দাওয়াত করি, ওরা করে না তো? আমরা কারে না দাওয়াত করি? যারা কিতা দিতে পারবো, যারা দিতে পারবো এরা দাওয়াত করি, ঠিক না? যারা দিতে পারতো না এর বাড়ির কাছে দেবো, খাই যাবো, বুঝতে দিত না, ঠিক নেই? নবী বলছেন ওই বৌবাতটা হলো নির্দিষ্ট বৌবাত, যেই বৌবাতের মধ্যে ধনীরা দাওয়াত করা হয় আর গরিবরা বাদ দেওয়া হয়। কি অভ্যাস আসেনি আমরা সমাজ? চারটা লোক গেছে, গিয়া বললেন, ভাই রাখা আমরা সাথে সেটা খানা খান। রাখাল বলতেছে, আমি নফল রোজা রাখছি। খবর তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পৌঁছাইছে, হুজুর রাখালে নফল রোজা রাখছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর টের পাইছে যে এই রাখাল উনি আল্লাহর একজন ওলি। কারণ আল্লাহর ওলি যারা, তারা ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করে, ঠিক না কথাটা? আর আমরা দেশ ইমন ওলি বাইরিছে ফরজ নামাজই পড়ে না, আসেনি 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 আসেনি, তাহলে ফিরসা ফরজ নামাজ পড়ে না। আমরা এলাকাতে ফির আছে, ফিরের দাড়ি নাই, বুঝছে না? ফিরের কি নাই? মরিদানে জিগাইল, আব্বা আপনি যে দাড়ি রাখেন না, মানুষ তো আমার আমরা মন্দ ক যে তোরার ফিরের দাড়ি নাই। তখন ফিরে ক কিরে, মার ফেডের ভিতর থেকে যেদিন বাইরে আসলাম দাঁড়িয়ে আসি কোনা, তখন দাঁড়িয়ে কিন্তু দেখছেন কেমন যুক্তিবাদী। মরিদানে গিয়ে হুজুর আনে কইছে আমরা ফিরতে এই ধরনের কথা কইছে। তখন হুজুর আনে কইছে, এতে মার ফেডের ভিতর থেকে আসেওয়ালা তোরার ফিরের দাঁড়িয়ে আসেন না, দাঁড়িয়ে রাখতো না। মার ফেডের ভিতর থেকে আসেওয়ালা তো তোরার ফিরের দাঁতও আসেন না, দাঁত আছে। তোরা যদি বেড়ার ঘর রয়ে তাহস গিয়া সেটা ফির রেখ, যেই যুক্তিতে দাঁড়িয়ে রাখছেন না এই যুক্তিতে দাঁত রাখুন যেত না। কারণ মার ফেডের ভিতর থেকে আইন বেলা দাঁড়িয়ে আসেন না, দাঁড়িয়ে রাখতেন না মানলাম, মার ফেডের ভিতর থেকে আসেন বেলা তো দাঁত ছিল না, দাঁত রাখবেন কোন যুগে? জুতো দাবাইয়া দাঁতের ফেলাই দিবে। ওদি ঘুমাইতেছে দি কেউ এবার তুললে ঘুম থেকে ঘুমাইলে কেমন রইব? হায় হায় হায়। আল্লাহর ওলি যারা, তারা নফল বন্দেগী করে বেশি বেশি, ঠিক না? রসুল
এক হাদিসে কুদসির মধ্যে বলছে, ইন্না আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা নফল বন্দেগীর দ্বারা আমার কাছে চলে আসে। আল্লাহ কইতেছে আমার কাছে আসে। কেমন কাছে আসে? তার কান আমি আল্লাহর কান হয়ে যা, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যা, তার জবান আমি আল্লাহর জবান হয়ে যা। এত কাছে আসে নফল ইবাদত করলে। নফল ইবাদত করুন নিতে আপনারা নফল নামাজ পড়বেন বেশি বেশি। একদিন আমরা নবী তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি উঠছে, দেখে নবীর জন্য কে যেন উজুর ফানি আর মিসওয়াক রেডি করে তো রাখছে। নবী দেখে তো খুব খুশি হয়ে যায় যে আমার উজুর ফানি আর মিসওয়াক কে রেডি করে রাখলো। একজন সাহাবী বললেন, হুজুর আমি। তখন নবী বললেন, সাল, তুই আমার কাছে কি চাইবে চা। নবী খুশি না বেজা? সাহাবী বললেন, হুজুর সামুজে চাইলে কিন্তু দেওয়ান লাগবো। দিমু। সাহাবী বললেন, আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। আল্লাহর নবী বলেন, এরে সাহাবী, তুমি আরেকটা জিনিস চাও, এটা বাদ দাও। সাহাবী বলেন, নবী না, আমি আর কোনো জিনিস চাই না, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। তখন নবীজি বলেছিলেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি জান্নাতে আমার সঙ্গী হতে চাও আমাকে সাহায্য করুন লাগবো। আর এই সাহায্যটা হইল নফল নামাজের মাধ্যমে বেশি বেশি আল্লাহকে সেজদা করো। তুমি যখন বেশি বেশি আল্লাহকে সেজদা করবা, তুমি জান্নাত আমার সঙ্গী হইয়া যাইবা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে রাখালের কাছে গেলেন, গিয়া বললেন, রাখাল, আপনি একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলেন মালিকের অগোচরে। মালিক যদি আপনাকে জিজ্ঞাসা করে বকরি একটা কম কেন, আপনি বলবেন যে বকরি একটা বাঘে খেয়ে ফেলছে। তখন রাখাল বললেন, আমি তো আপনাকে চিনি না, আমি আমার মালিককে যদি বলি বকরি একটা বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমার তো আরেকজন মালিক আছে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, তোমার আরেকজন মালিক কে? রাখাল বললেন, আমার আসল মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই রাখালকে চুরি থেকে কে ফিরাইছে? পুলিশে, আর্মিয়ে, খুদার ভয়ে। ঠিক না বেটির জোরে কর। মানুষের অন্তরে যখন জাহান্নামের কথা মনে না থাকবে, আখিরাতের কথা মনে না থাকবে, দুজুকের কথা মনে না থাকবে, এই মানুষটা হাইওয়ানের মতন দুনিয়াতে চলবে, হালাল হারামের কোনো বেশকম করবে না। ঠিক না বেটির জোরে? এখন আসলে আমরা বুঝবার চেষ্টা করি, আল্লাহ যে বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচুন কেমনে? কেউ বাঁচনের পদ্ধতি আল্লাহ কোন লাগতো না? বাঁচনের পদ্ধতি কইছে কোরআনের আরেক আয়াত দিয়া, শিক্ষা দিচ্ছে। আল্লাহ কি বলে শুনেন, এরে ইমানদারের দল, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দিব যেই ব্যবসায় তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা মনে করেন আপনার নামটা মামলা ফইরে গেছে গা,
এখন যদি কেউ বলে মামলার থেকে বাঁচবার একটা পথ আমার কাছে আছে, কমুনি, আপনি কি তা করবেন? তোর ফাউলা দূরি জলদি কো হুজুর কোন গেলি জলদি কখন তো দেখি পেছনে। আল্লাহ সারা দুনিয়ার মুমিনদের সামনে প্রশ্ন রাখছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইব একটা ব্যবসায়ী, এই ব্যবসাটার খবর আমি তোরারে দিতাম নি, আল্লাহ প্রশ্ন করছে। আল্লাহ জোরে কর, এই ব্যবসাটার খবর আমরা জানানোর দরকার আছে। আল্লাহ ক তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ জোরে কর। যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই ব্যবসাটা হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবা আর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবা। অর্থাৎ মর্ম তো হইল ঈমানের সাথে সাথে নেক আমল করবা। যদি নেক আমল করতে পারো, এই নেক আমলে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন আরো জোরে। এখন যে আল্লাহ বললেন তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার বাচ্চা কাচ্চা পরিবার পরিজন এরারেও বাঁচাও। কেমনে বাঁচাইবেন? নিজ নেক আমল লাগেন, পরিবারের লোকগুলিরও নেক আমলে লাগাই। ঠিক না বেটি? বলে হুজুর আমার নাম তো জাহান্নামের লিস্টির মধ্যে গেছে, কাট কেমনে কাটবে? নিজও ইবাদত লাগ আর নিজের পরিবারের লোকগুলিরও ইবাদতে লাগাইলে জাহান্নামের আগুন থেকে তোর নাম কেটে দেওয়া। এই কারণে রাসূল বলছে তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন নামাজের হুকুম করবা, নামাজের হুকুম করবা। আর 10 বছর বয়স যদি হয় নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে প্রহার করবা, পিটা লাগাইবা। নবী কইছে না কিছু? 10 বছরের বয়স যদি নামাজ না পড়ে, নামাজ পড়লো নাকি পিটাইবা। কিন্তু আমরা আর অভ্যাস হলো প্রাইভেটে না গেলে আমরা পিটাই, স্কুলে না গেলে আমরা পিটাই, কলেজে না গেলে আমরা পিটাই, কিন্তু মসজিদে না গেলে আমরা কিচ্ছু করি না। জোরে কোনা কিনলি কি? আমরা প্রত্যেকটি গার্জিয়ান যদি নিজের অধীনস্থ লোকগুলিরে নামাজের জন্য মেহনত করতাম, তাহলে এই ছোট্ট মসজিদ এই জায়গার থাকে না, এমন আরো 10টার মধ্যে মসজিদ বানানো ওই জায়গা তুই। ঠিক আছে? অন্য আয়াত আল্লাহ ফরমান মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে যে ঈমান সহ নেক আমল করবে আমি আল্লাহ তাকে একটা শান্তির জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা। এই শান্তির জীবন আল্লাহ কোথায় দিবে? কিতাবে লেখে শান্তির জীবনটা আল্লাহ দুনিয়াতেও দিবে, কবরও দিবে, হাসরও দিবে। তাহলে 3 জগতে শান্তির জীবন পাওয়া যাবে নেক আমল করলে। টাকা পয়সা জুড়াইলে শান্তির জীবন দেওয়া হবে, কোরআনের কোথাও নাই। বেশি বেশি করে ক্ষেত কিনলে শান্তির জীবন পাওয়া যাবে, কোরআন হাদিসের কোথাও নাই। বেশি বেশি করে স্বর্ণ হীরামণি মুক্তা সংগ্রহ করলে শান্তির জীবন পাওয়া যাবে, কোথাও নাই। নেক আমল করলে শান্তির জীবন পাওয়া যাবে, এটা কোরআন আছে, হাদিসও আছে। ঠিক নি কথাটা? কিন্তু আমরা নেক আমল বাদ দিয়া পয়সা জমানের পিছনে লাগিয়েছি, পয়সার মধ্যে শান্তি নাই। যে যত বেশি পয়সার মালিক হে তত বিপদের মধ্যে আছে। গিয়া দেন হের অভাবের সীমানা নাই।
একবার গজুর হেতো 100 কোটি টাকার মালিক। আমি বলি দেখছি রে মাদ্রাসার লেগে ছায়া দেখে মন অভাব দেখাইব তুই ফান্দাবি বিচ্ছা দিবার মন চাইব ধনীরা চিন্তা রাখছি আমি। একবারের কাছে গেলাম যে আরে মাদ্রাসার মাহফিল আমনে 5,000 টাকা দেন না গজুর ইমন বিহুদ আছি এটা আর কোন যেত না মনে হচ্ছে তুমি পুরটা বিচ্ছা তারা নগদ দিয়ে লাইতাম। যত পয়সার মালিক অত অভাবী, ঠিক না? একবার বিরাট বড় ফ্যাক্টরির মালিক, তা আমার এসে দোয়া করবার লাগে। আমি তো মনে করছি এবার টাকা পয়সার অভাব নাই, এবার বলছো সব টাকা লোনদের উপর আনছি ব্যাংকের পরের টাকা দিয়া বাবুগিরি, এটা বুদ্ধিমানের কাম না, ঠিক না? বেরিয়ে দূরে যত সম্পদ তত বিপদ। মন থাকবো মন থাকবো মন থাকবো। একমাত্র নেক আমলের মধ্যে আমার আল্লাহ শান্তি রাখছে। আর যে দ্বন্দ্ব দেখতেছে এটা শান্তির আলামত, শান্তি না। একবার 10 তলার একটা বিল্ডিং বানাইছে, হে যে রুমো থাকবো এসি লাগাইছে, জাজিম খাট কুলবালিশ অভাব নাই আরামের। এসারের পরে গিয়া শুইছে ফজর পর্যন্ত একটু ঘুমো ধরছে না, চাইতেছে। শান্তি না অশান্তি? ফজরের সময়টা উঠছে অকর 2 চোখ ফুললে অত বড় হয়েছে। কেউ চাষা কি দেখো সারা রাত গড়েছি এক ফোড়া ঘুমো ধরছে না। পালঙ্গে শান্তি দিতেছে, জাজিমে শান্তি দিতেছে, এসি এ শান্তি দিতেছে, এগুলি শান্তি না। শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ। ধরে সুবহানাল্লাহ, আরো ধরে এখন আপনারা বলেন জাহান্নামের আগুন আপনারা বিশ্বাস হইছিনি? ওইছে আপনার নামটা কই আছে আপনি জানেন? আপনার নামটা তো জাহান্নামের লিস্টের মধ্যে থাকতে পারে। যদি জাহান্নামের লিস্টের মধ্যে নাম থেকে থাকে, নামটা কাটাইবার দরকার আছে নি? কাটাইবার প্রতি তো আল্লাহ কইতেছে। আর এটা কাটাইবার শুরু হচ্ছিল মরবার আগে মরে গেলে নাম কাটান যেত না। চার্জশিট বাইরে গেলে নাম কাটন যা, চার্জশিট বাইরবার আগে নাম কাটন যা, চার্জশিট বাইরে গেলে নাম কাটন যা। মরবার আগে আগে নাম কাটাই তারবা। আর মরবার আগে আগে নাম কাটাইবার পদ্ধতি হলো গুণাগুলি সাইরা আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কর। এক আয়াত আল্লাহ ফরমান, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামের রক্ষী ফিরিস্তারা, দারগা ফিরিস্তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আরে অদবের দল, কোন জিনিসে তোরা জাহান্নামে আনলো? কোন কারণে তোরা জাহান্নামে আনলি? তখন এরা নিজে স্বীকার করলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে 4 কারণে আমরা জাহান্নামে ঢুকছি। 1 নম্বরের কারণ হলো আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার অপরাধের কারণে আজকে দুজক হয়েছি। আচ্ছা কোন দিন বেনামাজি আসেনি? ম্যাডাম আছে, ফজর পর্যন্ত ওয়াজ শুনতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না। যেই ওয়াজের দ্বারা নামাজ পড়তে মন চাই না, এই ওয়াজ তোমার কলবের মধ্যে ঢুকছে না, এটা জবাল হয়ে গেছে। জাহান্নামীরা বলবে নামাজ পড়তাম না, দিক্কাতকা দুজক হয়েছি। আচ্ছা এই আয়াত আল্লাহ কেড়ে নাজিল করে কর যাতে আমরা নামাজ পড়ি, ঠিক আছে তো? যাতে আমরা নামাজ পড়ি। এরপরও যদি নামাজ না পড়ি জাহান্নামে যাওয়ার লাগবে। আল্লাহ কোরআন কয়ে দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু
দুই নাম্বার অভাবী, গরিব, মিসকিন। আমরা সামনে কষ্ট করছে, এরা খাবার দিছি না। ও ধনীরা, তোমার দনের মধ্যে ফকির মিসকিনের হক আছে, আছে না নয়? এই যে ব্যাংকের মধ্যে টাকা রাখছো, টাকার মালিক তুমি না, তোমার এই টাকার মধ্যে গরিব মিসকিনের অধিকার আছে, হক আছে। যদি কোনো গরিব, যদি কোনো অসহায় তোমার সামনে না খায়, আমার জাহান্নামের আগুনে তুমি জ্বলন লাগবো। ঠিক না? ঠিক জোরে করো। 3 নম্বর জাহান্নামে আসার কারণ হলো, মানুষ যখন বাজারে বন্দরে বসে সমালোচনা করতো, হেরার সাথে বইয়া বইয়া আমরাও সমালোচনা করতাম। যেমন আমরা বাংলাদেশের শাস্ত্র হলো সমালোচনার আড্ডা। হুজুরের বদনাম করতেছে, ইমামের বদনাম করতেছে, ফির সাহেবের বদনাম করতেছে, তবলিগের বদনাম করতেছে, আর হে যে 1000 দোষ, এটার কোনো হকুরই নেই। মজুর গোনা গিলে কি একবার সাম উঠছে, চাঁদ উঠছে আকাশে, আমরা ঘুমাইছি না? একবার খবর করে কি রে সাম উঠছে দেখায়া, হে যে ওই পায়খানার যে ওই ফানি লুছে না, হাতের মধ্যে কিছু পায়খানা লাগিয়ে রয়েছে, দূর গায়ে হচ্ছে। আয়াসের যে সান দেখতেছে এমনি, ওনে হের হাতের দুর্গন্ধ তো হের নাও লাগছে, আরে এইবারের সান বলা না রে, সান তো পায়খানার গন্ধ করে। পায়খানার গন্ধ এই সাদো না, হের আত পায়খানার গন্ধ হলো হের আত, দুষ পালা দিছে সাদো। আমরা অভ্যাসী, সকল দোষ আমার, আমার দূর দেখি না, আরেকবার দোষ আমরা দেখি। ঠিক না? বেরিক জোরে হুজুরানের এই দোষী দোষী দোতে তোর যে দোষ দেখাটা দিব সালনের সিঁদুর কড়াতা হো অনুমান হাজার হারে না, সুয়ের ফুটকিট কড়া ছিদ্রতা হয় একটা। সালনে সুয়ের ক তোর ফুটকিট যে একটা সেদা, এটা আমার কাছে ভালো লাগে না। বলছেন শুয়ে কি উত্তরটা দিব? তোর ফুটকির যে হাজার হাজার সেদা, এটি বুঝে খুব ভালো লাগে হুন্ডি, আমার একটা সেদা তোর কাছে ভালো লাগে না। ঠিক আছে? আচ্ছা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামের লিস্টি থেকে যদি নাম কাটাইতে চাও, সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আযাব কিন্তু ভয়াবহ আযাব। এই জাহান্নাম থেকে যদি তুমি নিজে বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি তোমার বিবিরে বাঁচাইতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমার মেয়েরে বাঁচাইতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমার ছেলেকে বাঁচাইতে চাও, বাঁচাও। বাঁচাইবার পদ্ধতি হলো নিজেও নামাজের মধ্যে লাগো, পরিবারের লোকজন কিও নামাজের মধ্যে লাগাও। ঠিক আছে? সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কাফিররা যখন দলের দলে হাঁকিয়ে জাহান্নামের গেটের সামনে নিবে, তখন জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, কিরে তোরা এইভাবে দলে দলে জাহান্নামে আসো, তোরার কাছে হি নবী রাসূল গেছিন না? সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। সুবহানাল্লাহ। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, এই তোরার কাছে কি রাসূলগণ গেছিন না? এই রাসূলগণ গিয়া তোরার সামনে আল্লাহর আয়াত পাঠ করছে না? তোরার এই জাহান্নামের আগুনের ভয় দেখাইছে না? তারা বলে, দেখাইছে, কিন্তু আল্লাহ যে কাফিররা সাজা দিবে, আল্লাহর কথা আমাদের উপরে বাস্তবায়িত হয়ে গেছে। আমরা তকদির খারাপ, কপাল খারাপ। আমরা হুজুরে না বুঝাইতেছি নি, এইটা করলে দুজো যাবে, এইটা করলে বেহেশতে যাবে, আপনারা জিগাইব। এই বদলের মানুষ তার কাছে হুজুর আনবিছিন না, কি কি কাম করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে আমরা খুশি না? আপনারা
আর হুজুর এখন হাসরের দিন যদি বলেন না হুজুর আমরা কেউ কিছু কইছে না, বাটফারির দরা খাই গেল। ছেলে আমার আল্লাহ কইতেছে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের বাচ্চাগুলিরও জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেমনে? তুমি নিজ নেক আমল করো, পরিবারের লোকজনগুলিও নেক আমলে লাগাও। ঠিক না বেঠি? যদি তুমি একা একা নেক আমল করো আর পরিবারের সদস্যরা যদি নাফরমানি করে, এই নাফরমানদের কারণে যখন গজব আসবে, গজবের মধ্যে তুমিও পড়বা। একটা উদাহরণ শোনেন, বুখারী শরীফের মধ্যে রাসূল একটা দৃষ্টান্ত দিছে। মনে করেন দুতলা একটা জাহাজ সাগর পথে রওনা দিছে, একটা হলো নিচতলা আর একটা হলো উপরতলা। নিচতলার হেরার পানির প্রয়োজন হলে হেরা দুতলার থেকে গিয়া পানি আনে, এইটা তো হেরার একটা কষ্ট। নিচতলার হেরা সিদ্ধান্ত নিল আমরা কেটে কষ্ট করে দোতলার যাব, আমরা নিচতলা জাহাজের তলাটা যদি ছিদ্র করে দিই তো অটোমেটিক পানি আমরা হইতেছি, আমরা উপরতলা যাওয়ানো লাগে না, কষ্ট করার লাগে না, অটোমেটিক পানি পাইতেছি। আমরা উপরতলা যেতাম না, নিচতলার জাহাজের তলাটা ছিদ্র করে লাভ। বলেন এরা যদি নিচতলার জাহাজের তলা যদি ছিদ্র করে আর এই ছিদ্র দিয়ে পানি উঠে, তখন কি শুধু নিচতলার হেরাই মরবো না, উপরে হেরাও মরবো? উপরে হেরার দায়িত্ব কি? হেরা নিচতলাতে না হাতে পায়ে ধরে আর বোঝান তোরা নিচতলা ছিদ্র করিস না, নিচতলার ছিদ্র করলে তোরা জীবন মরবে, আমরাও মরো, দরহারও দুতলার থেকে আমরা নিজে পানি এনে দিয়া যাবো, তো নিচতলা ছিদ্র করিস না। ঠিক না বেটি? আর উপরের তলা হেরা যদি হেরার তলা ছিদ্র করবে, যারা মজা করে দিল বর্বর আর গরের বর্বরা, কারণ এই তলা ছিদ্র করলে তো হেরাও মরবে, তোরাও মরবে। পরিবারের সদস্যরা যখন আল্লাহ নাফরমানি করে, আর যারা নাকি নাফরমানি করে না, হেরা যদি মনে করে হেরা নাফরমানি হেরা করো না, হেরা নাফরমানি করে গজবের দাওয়াত দিতেছে, এই গজব যখন আসবে গজবের মধ্যে হেরা যেমন করবে তোমরাও করবা। হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে ওহীর মাধ্যমে জানাইলেন আপনার 1 লক্ষ উম্মতকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিব। আউযুবিল্লাহ জোরে কর। তবে আশ্চর্যের ব্যাপার হলো 1 লক্ষ উম্মতের মধ্যে 60,000 হলো অসৎ আর 40,000 হলো সৎ। ইউসা ইবনে নূন আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ 60,000 অসৎ মানুষকে গজব দিয়া ধ্বংস করবেন, এটা যুক্তিসঙ্গত, 40,000 সৎ মানুষকে ধ্বংস করবেন কেন? তখন আল্লাহ জানাইছে এই সাহেব শুনো, 60,000 অসৎ মানুষ যখন অসৎ কাজ করে 40,000 সৎ মানুষে বাধা দিছে না, বরং এরার সাথে মিল্লামিশা আরো চলছে। এখানে 60,000 অসৎ মানুষের যেই দশা, বাধা না দেওয়ার কারণে 40,000 সৎ মানুষের এই দশা। এখানে পরিবারের লোক যখন নাফরমানি করে বাধা দেওয়া লাগবে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন। নিজেরা নামাজ পড়ুননি, জাহান্নামের আগুন থেকে বাঁচাননি, নিজের পরিবারের লোকজনগুলিরে বাঁচাননি, পরিবারের সদস্য কাটা কাটা, বিবি, এরপরে ছেলে মেয়ে নাতি নাতকার, আমনের আওতা দিলে যারা চলে আর আপনার পরিবার। ঠিক আছে কথাটা? এরারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচবার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। অনেক লম্বা বলে গেছে, আমার পরে আর বড় বড় বক্তা আছে, আমি যাই গা বাবারে, আমার পরে কেটা ওনার নিয়ে বড় বাচ্চা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।